বল, হরি বল, হরি বল। ভক্তকে বের করে, ভক্তকে রক্ষা করে ভগবান বেরিয়ে এলেন। যথা সময় 10 মাস 10 দিনে পরীক্ষিতের জন্ম হলো। পরীক্ষিতের জন্মে গ্রহ নক্ষত্র তারা প্রভৃতি আকাশ থেকে সব অভিনন্দন জানালেন, স্বর্গ থেকে দেবতাগণ স্বাগত জানালেন। এবার পরীক্ষিত মহারাজ বলছে, হে ব্রাহ্মণগণ, এই বালক বড় হয়ে পূর্বপুরুষের কীর্তিদা রক্ষা করতে পারবে তো? ব্রাহ্মণগণ পরীক্ষিতের ভাগ্য গণনা করে বলছেন, হে রাজেন, হে রাজা, এই বালক ভগবানের অনুগ্রহের দান। তোমরা পরম চূড়ামণি বলিয়া এমন বংশধর লাভ করিয়াছ, পরীক্ষিত তিন নাম রাখলো। যুধিষ্ঠির মহারাজ নাতির নাম রাখলো পরীক্ষিত। পরীক্ষিতের আরেক নাম হচ্ছে বিষ্ণু রাজ। ভগবান বিষ্ণু মায়ের গর্ভে রক্ষা করেছিলেন বলে তাই পরীক্ষিতের এক নাম হচ্ছে বিষ্ণু রাজ। দেখুন, ছোট থেকে মায়ের সঙ্গে ঠাকুর ঘরে যায়, ফুল তোলে, মালা গাঁথে, ভগবানের গলায় পরিয়ে দেয়। মা ছেলেকে হরিভজন শিখিয়ে দেয়। আর আমাদের ছেলেকে আমরা কি করি? এই যে ছেলেরা বসে আছে, ছোট ছোট ছেলে, নিয়ে গিয়ে দোকানে দাঁড় করিয়ে দিই। দোকানে দাঁড় করিয়ে দিয়ে কি বলি? ওর যা পছন্দ ওকে তুমি দিয়ে দাও। তাহলে ছেলে কেন খারাপ হয়? দেখুন, অভ্যেসটা কিন্তু আমরাই খারাপ করছি। প্রথম শিক্ষা, প্রথম সংস্কার হচ্ছে পিতা মাতা। খুব পরে স্কুল যায়, আগে কিন্তু পিতা মাতা। তাহলে ছোট থেকে আপনি যদি ওর পছন্দ মতন জিনিস দেন, ওই ছেলে বড় হয়ে আপনার পছন্দ মতন কাজ করবে? আপনার পছন্দের মতো কাজ করবে না। এই জন্য ছোট ছেলেকে সঙ্গে সঙ্গে চাইবার সঙ্গে সঙ্গে কিছু দিতে নেই, অভাব রেখে দিতে হয়। ছেলেকে অভাবে মানুষ করতে হয়, কষ্টে মানুষ করতে হয়। এমন ভাবে করতে নেই যাতে ছেলের সংস্কার খারাপ হয়ে যায় না। পরীক্ষিতকে কিভাবে সংস্কার দিচ্ছে? কোন পিতামাতা চাইবে আমার ছেলে তিলক করে, মালা জপ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে রাস্তায় বেড়াবে? ছেলেকে বড় করবো, শিক্ষিত করব, পেটে রুটি রোজগার হবে, আমাকে দেখবে। ছেলে আপনাকে দেখবে? ছেলে আপনাকে দেখবে? ছেলে আপনাকে দেখবে না। তার প্রমাণ হচ্ছে মহাভারত। মহাভারতে ধৃতরাষ্ট্রের 100 পুত্র, তাদের নাম কি? দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃশল্য, প্রবদ, দুর্মুখ, বিবিংশতি, কণ্ঠধর, মহোদ্ধর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিলোচন, আয়ুবাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, গলাকি, অগ্রজ, ভীমবেদ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনগায়ু, উগ্রায়ু, বীরায়ু, বীরক্ষত, বীরবর্মা, সংকীর্তি, জরাসন্ধ, সসন্ধবাদ, সহস্রবাদ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিত, বীরহস্ত, বাতবে, বন্যাসী, শুভচা, আদিত্যকেতু, নাগদত্ত, ঋষিঙ্গ, জাহ্নবী, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলম, অভয়, রৌদ্রবর্মা, বিরাদি, সুদীর্ঘলোচন, বুড়রূপ, কনকণ্ঠ, কুকণ্ঠ, চিত্র ও মহারথ। 100 পুত্র বংশে বাতি দেওয়ার জন্য কেউ রইল না। আপনারা বলবেন, মা রেবতী, এরা তো সব বাজে ছেলে। তুমি যতগুলো ছেলের নাম বললে মা, এরা তো সব বাজে ছেলে। তাহলে ভালো ছেলের নাম শুনুন। 4টি ভালো ছেলে কি বলুন তো? ওই যে 4 পুত্রের পিতা দশরথ রাজা, 4টি ভালো ছেলে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তার বাবার কি অবস্থা? বাসি মরা হয়ে রইল তেলে ভাজা, ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, ঠিক তার 3 দিন পর রাজা দশরথের মৃত্যু হয়েছিল। রামায়ণ দেখে নেবেন।
নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা চলুন, ভগবান কৃষ্ণ যার ছেলে তার বাবার কি অবস্থা দেখুন। ভগবান কৃষ্ণ পিতামাতার অবস্থা দেখুন। ভগবান কৃষ্ণ যার ছেলে তার বাবা মা রইল কংসের জেলে। নিতাই গৌর হরি বল। কংসের জেলে। তাহলে ভগবানের পিতামাতা যদি কষ্ট পায়, কংসের জেলে থাকে, এটাই আপনারা একটা কথায় বুঝে নেন খুব ভালো করে। ছেলে আপনাকে কোনোদিন দেখবে না, আপনাকে দেখবে কি আপনার কর্ম। কর্ম যদি আপনার ভালো থাকে, রাস্তার লোক এসে আপনাকে দেখবে, রাস্তার লোক এসে আপনাকে দেখবে, ছেলে আপনাকে দেখবে না। হরি বল হরি বল। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কে জানে না, বাদে বাদে যার আশা করে না, বাদে বাদে যার আশা করে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কে জানে না, বাদে বাদে যার আশা করে না, বাদে বাদে যার আশা করে না। তুমি যাহা করে গেলে আছি আগে চিত্রগুপ্ত লিখিয়া ঘটিলেন কথা। তুমি যাহা করে গেলে আছি আগে চিত্রগুপ্ত লিখিয়া ঘটিলেন কথা। আবার বিচার করিবে সেই বিধাতায়, বিচার করিবে সেই বিধাতায়। তার কাছে থাকি যদি কিছু চলে না, বারে বারে যার আশা হবে না, হবে না, বারে বারে যার আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে যার আশা হবে না, বারে বারে যার আশা হবে না, নিতাই গৌর হরি বারে বারে যার আশা হবে না। আপনি যত অপরাধ করে লুকান না কেন, আজকে এখানে এই যে হরিসভা হচ্ছে, এই হরিসভায় কে কি মন নিয়ে বসে আছে, কে কোন মন নিয়ে দাঁড়িয়ে আছে, কোন দাদা ভাই চলে যাচ্ছে, কে ভাবছে একটু বিড়ি টান দিয়ে আসি তারপর বসবো, কে ভাবছে এত বেলা হয়ে গেল বাড়িতে আমার এই কাজটা রয়েছে যেতে হবে। যে যাই ভাবুন না কেন,
সবাইয়ের হিসাব নিকাশ একদিন না একদিন হবেই হবে। দুইজন জানবেন কে কি অপরাধ করলে, এটা দুজন জানবেন। তার প্রমাণ মথুরা কংস কারাগার। মথুরা কংস কারাগারে যখন ভগবান জন্ম হয়েছিলেন তখন ওই দুজনই জেনেছিলেন। সেইখানে ওই দুজনে জানার সৃষ্টি হয়েছে জগতে। কে কে দুজন? ভগবান যে ভগবান উনি নিজে জানেন, আর কে জানেন? ওখানে কে ছিল? বসুদেব। দেবকী কিন্তু একই জায়গায় ছিল। ভাগ্য দেখেছেন, দেবকী জানে না যে ও ভগবান। ভগবান নিজে জানে আমি ভগবান, আর বসুদেব জানে যে ও ভগবান। এই দুজন জানে। তাই যা অপরাধ করুন না কেন দুজন জানবে কে। আমি যদি অপরাধ করি আমি, আর একজন হচ্ছে ভগবান। তাই আজকে সমস্ত যুধিষ্ঠির মহারাজ সমস্ত শিক্ষা দীক্ষা দিয়ে নাতিকে রাজা পরীক্ষিতকে সুপারদর্শী করে তুললেন। সুপারদর্শী করে তুললেন। এবার রাজনীতির শিক্ষা দিচ্ছেন। দেখুন, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে। 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 পুত্র সমভাবিয়া বলিবে প্রজাগণে। পুত্র সমভাবিয়া বলিবে প্রজাগণে। পরদ বলো না করিবে কদাচি। পরদ বলো না করিবে কদাচি। পরস্ত্রীকে মাতৃজ্ঞানে দেখিবে সমত। পরস্ত্রীকে মাতৃজ্ঞানে দেখিবে সমত। দেখিবে সমত। হরিবল হরিবল হরিবল। নমস্কার। এই মাননীয়া রেবতীর গানে সন্তুষ্ট হয়ে রাধা গোবিন্দ জানা ইলেকট্রিক মেকানিক্স ওনাকে 10টি টাকা এবং যেনারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছি। নিতাই গৌর বন্দে হরিবল হরিবল। মেদাই গৌর হরিবল। ওই যে কথায় কথায় বলে না মা, যারা রে এটা কি রাম রাজত্ব পেয়ে গেছো নাকি? বলে তো এটা কি রাম রাজত্ব পেয়ে গেছো নাকি? তার মানে কি ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এমন ভাবে রাজত্ব করেছে, সেই ত্রেতা যুগ থেকে এই কলিযুগ পর্যন্ত জীবের হৃদয়ে গাঁথা হয়ে আছে। সমস্ত শিক্ষা দীক্ষা দিয়ে সুপারদর্শী করে তুলে হস্তিনাপুরের রাজ সিংহাসনে পরীক্ষিতকে বসিয়ে দিলেন। মহারাজ পরীক্ষিত কি, মহারাজ পরীক্ষিত কি, মহারাজ পরীক্ষিত কি। হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ স্বর্গারোহণে চলে গেলেন। এদিকে সমস্ত পৃথিবী পালনের ভার এসে পড়ল রাজা পরীক্ষিতের উপর। রাজা পরীক্ষিত ওই দাদুর মতো সাধুগুরু বৈষ্ণবের অনুমতিতে পৃথিবী পালন করে। একদিন রাজা পরীক্ষিত ভাবলো, রাজ্যে কে খেতে পাচ্ছে না, কে পড়তে পাচ্ছে না, রাজ্য দর্শনে যাবে। ভাবতে ভাবতে ওদিকে দেখতে দেখতে রাজা পরীক্ষিত যৌবনে পদার্পণ করেছে। বিবাহ ঠিক হলো। বিরাট রাজার কন্যা রূপবতী, গুণবতী, ইরাবতীর সঙ্গে বিবাহ হলো।
সন্তানও হলো। বড় ছেলের নাম হচ্ছে জন্মেঞ্জয়। হরিবল 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 হরিবল। জন্মেঞ্জয় এবার ভাবছে যে রাজ্যে গিয়ে পড়তে পারছে না, কে খেতে পাচ্ছে না, আমি একবার দেখতে যাব নিজের চোখে। তাই ঘোড়ায় চড়ে রাজ্য দর্শনে বেরিয়ে গেল। গোবিন্দ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কে যেতে যেতে কে যেন চিৎকার করে বলছে, বাঁচাও কে আছো, বাঁচাও। রাজা পরীক্ষিত রাস্তার সামনে গিয়ে দেখে একটি বৃষকে একটি কালো লোক হাতে একটি মোটা লাঠি, ওই লাঠি দিয়ে একটি বৃষকে প্রহার করছে। খুব ভালো করে বুঝবেন মা, এই জায়গাটা নাহলে বুঝতে পারবে না, কঠিন আছে। ওই লাঠি দিয়ে প্রহার করছে। রাজা পরীক্ষিত অবাক হয়ে গেলেন, আমার রাজ্যে নিরীহ পশুর উপর অত্যাচার। রাজা পরীক্ষিত ওই কালো লোকটিকে বলছে, ওই বৃষকে মানে ওই ষাঁড়টিকে জিজ্ঞাসা করছে, এই কে রে তুই? ওই ষাঁড়টি তখন উত্তর দিচ্ছে, মহারাজ আমি হলাম ধর্ম, আমি হলাম ধর্ম। আর তা দেখে গাভী মাতা থরথর করে কাঁপছে। ওই গাভী মাতাকে জিজ্ঞেস করছে, আপনি মাকে? ওই গাভী মাতা উত্তর দিচ্ছে, মহারাজ আমি হলাম ধরিত্রী। দেখুন মহারাজ, বিশেষ 3টে পা ভেঙে দিয়েছে, কোন রকম এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে, আপনি আমাদের বাঁচান মহারাজ। এখানে একটি প্রশ্ন, বিষ ধর্মরূপ ধরল কেন? ধর্মের যেমন 4টি পা আছে, ঠিক তেমনি ওই বিষেরও 4টি পা আছে। দয়া, তপস্যা, শৌচ, সত্য। খুব ভালো করে বুঝে নেবেন। তার মধ্যে 3 যুগে 3টি পা ভেঙে দিয়েছে, সত্য, ত্রেতা, দাপর। এই 3 যুগে 3টি পা ভেঙে দিয়েছে। আচ্ছা, তপস্যা কাকে বলে? ভগবানের জন্য একটু কিছু করা, এটাও কলির জীব করবে না। সংসারের জন্য হাজার হাজার কষ্ট করবে, ভগবানের জন্য করবে না। তারপর হচ্ছে দয়া। তা কলির জীবের যে দয়া নেই তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কলির জীবের দয়া আছে। তারপর শৌচ। কলিযুগে দেখবেন এঠোশুকুরের বিচার থাকবে না, সূচি অসুচি থাকবে না। তাতে কি হবে? সমস্ত দেবতা এসে আপনার উপর ভর করবে, নানা রোগ পীড়ায় জর্জরিত জ্বালাতন আপনাকে করবে। তাই আজকে কাঁপছে, এক পায়ের উপর দাঁড়িয়ে ধরিত্রী কাঁপছে। সেটা কি? সেটা হচ্ছে কলি। এক পায়ের উপর দাঁড়িয়ে আছে কলি। কলি এক পায়ের উপর দাঁড়িয়ে আছে।
কলিযুগে দেখবেন মা, সত্যকে কেউ চেপে রাখতে পারবে না। সত্য কোনো নয় কোনোদিন জনসমক্ষে বেরিয়ে পড়বে। সত্য কোনো নয় কোনোদিন জনসমক্ষে বেরিয়ে পড়বে। এই কলি হচ্ছে সত্য। আর তা দেখে গাভী মাতা থরথর করে কাঁপছে, অর্থাৎ ধরিত্রী। পৃথিবীতে যখন ন্যায় অন্যায় বেড়ে যায়, পৃথিবী তখন কি হয়? ভারী হয়ে যায়। আর ভারী হয়ে গেলে কি হয়? বন্যা হয়, খরা হয়, ভূমিকম্প হয়। তাই ধরিত্রী কাঁপছে। এবার রাজা পরীক্ষিত সোজা ঘোড়া থেকে নেমে এসেছে। নেমে এসে ওই কালো লোকটিকে জিজ্ঞেস করছে, এই কে রে তুই? তোর নাম কি? ওই কালো লোকটি উত্তর দিচ্ছে, মহারাজ, কলি বলি আমি, দিন পরিচয়, কলি বলি আমি, দিন পরিচয়, কলি বলি আমি, দিন পরিচয়, কলি বলি আমি, দিন পরিচয়। দাপরের ভাই আমি শোনো মহাশয়, দাপরের ভাই আমি শোনো মহাশয়। এসেছি আমি কলিতে, এসেছি আমি কলিতে, একে গ্রাস করিতে এসেছি আমি কলিতে, একে একে গ্রাস করিতে এসেছি আমি কলিতে, একে গ্রাস করিতে এসেছি আমি কলিতে, একে একে গ্রাস করিতে কর্ম ভুলা দিতে আমি হুলাইতে এসেছি আমি কলিতে, এসেছি আমি কলিতে, এসেছি আমি কলিতে। মহারাজ, আমার নাম হচ্ছে কলি, আমার ভাই হচ্ছে দাপর। আমার কাজ হলো জীবের ধর্মকর্মকে ভুলিয়ে তাকে পাপাচারিতে লিপ্ত করা। মহারাজ পরীক্ষিত গর্জে উঠেছে, এই পরীক্ষিতের সান্নিধ্যে তলোয়ার তোকে ক্ষমা করবে না, আমি তোকে হত্যা করব। মহারাজ, আপনি আমায় হত্যা করতে পারবেন না, আপনি আমায় হত্যা করতে পারবেন না। তার কারণ কি জানেন? ত্রেতা যুগে বিভীষণ এসে যখন ভগবান রামচন্দ্রের চরণে পড়েছিল, লক্ষ্মণ বলছে, দাদা, এদিকে ঠেলা দিচ্ছে, দাদা, ওর মায়া কান্নায় তুমি ভুলো না, ও হচ্ছে রাবণের ভাই, যখন তখন আমাদের সঙ্গে বেইমানি করতে পারে। উত্তরে ভগবান কি বলছে দেখুন, এই জন্য ভগবান নাম এমনি হয়নি, ভগবান নামটা এমনি এমনি হয়নি। উত্তরে ভগবান কি বলছে দেখুন, লক্ষ্মণ, প্রয়োজন হলে আমি তোমাকে ত্যাগ করতে পারি, কিন্তু বিভীষণকে আমি ত্যাগ করতে পারবো না। কারণ ক্ষত্রিয়র ধর্ম হলো নির আশ্রয়কে আশ্রয় দেওয়া। তাই আজকে কলি বলছে, মহারাজ, আপনি তো সেই ক্ষত্রিয় পরিবারের রাজা, তাই আমাকে একটু আশ্রয় দেন। না না, তোকে আমি আশ্রয় দেব না, তোকে আমি হত্যা করব। না না মহারাজ, আপনি আমাকে হত্যা করতে পারবেন না, আপনি হচ্ছে এই রাজ্যের রাজা। রাজা মানে সমস্ত প্রজাগণের আপনি পিতা। পিতা হয়ে আপনি পুত্রকে হত্যা করলে লোকে আপনাকে কলঙ্ক দেবে। তাই মহারাজ, আপনি আমাকে হত্যা করতে পারবেন না, আপনি আমাকে যেখানে খুশি একটু জায়গা দেন মহারাজ। বেশ, তোকে ভালো ভালো জায়গাগুলো দেওয়া যাবে না। বেশ তো মহারাজ, বলুন আপনি আমাকে কোথায় কোথায় জায়গা দেবেন? 40 স্থানে তুমি সদা করিবে বসতি। ও 40 স্থানে তুমি সদা করিবে বসতি। নির্দিষ্ট করিয়া দিলাম শোনো সম্পত্তি। নির্দিষ্ট করিয়া দিলাম শোনো সম্পত্তি। আস্তে, যেথা হবে পাশা খেলা তথায় রহিবে, যেথা হবে পাশা খেলা তথায় রহিবে।
রহিবে যেটা ভাবে বাসা খেলা কোথায় রহিবে যেথা হবে জীবতা যেথা হবে জীবতা অধিকার লবে অধিকার লবে যেটা হবে জীবতা যেটা ভাবে জীবতা অধিকার লবে অধিকার লবে যেথা হবে সুরাপান করিবে বসতি যেটা হবে সুরাপান করিবে বসতি যেথা হবে সুরাপান করিবে বসতি আমার যেটা ভাবে সুরাপান করিবে বসতি নারী নির্যাতন চলে নারী নির্যাতন চলে যাবে দুটো গতি যাবে দুটো গতি নারী নির্যাতন সাথে নারী নির্যাতন সাথে যাবে দুটো গতি যাবে দুটো বলি যাও হে বলি যাও সেখানে আগে বলি যাও সেখানে আগে বলি যাও সেখানে আগে বলি যাও সেখানে পরিশ্রম দিলাম বলে যাও হে বলি যাও সেখানে পরিশ্রম দিলাম বলে আপনারা ধরে যেখানে যেথা হবে সুরাপান তুমি তাদেরকে সুরাপানে এমন ভাবে অচৈতন্য করে রাস্তার মধ্যে ফেলে রাখবে যেন কুকুর শিয়াল তাদের মুখে জল দেয় যেথা হবে নারী নির্যাতন তুমি সেখানে গিয়ে তাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে যেথা হবে পাশা ফেলা সেখানে গিয়ে তুমি তাদের সংসারে আগুন জ্বালিয়ে দেবে আগুন জ্বালিয়ে দেবে কলি মনে মনে চিন্তা করছে মহারাজ আমাকে যে 4টি স্থান দিলেন এই 4টি স্থানে তো মহারাজ কোনোদিন যাবে না মহারাজ তো কোনোদিন যাবে না তাহলে আমার রাজ্যত্ব হবে কি করে কলি বলছে মহারাজ মহারাজ আপনার পছন্দ মতো আপনি আমার 4টি জায়গা দিয়েছেন এবার আমার পছন্দ মতো আর একটি জায়গা দিয়ে দেন আর আমার কিচ্ছু চাই না রাজা পরীক্ষিত ধার্মিক রাজা তো বলছে বেশ বল তুই আর কোথায় থাকতে চাস কলি বলছে আমি সোনাতে দিব বসতি সোনাতে দিব বসতি যেই সোনা মানুষ অঙ্গে ধারণ করে আনন্দ পায় তৃপ্তি পায় আপনার আনন্দ পান তো সেই সোনায় তোকে স্থান দেব না কলি বলছে মহারাজ আমি সব সোনাতে থাকবো কেন তবে যে জন করে টাকা
তাতে কলি দাস করে দেয়। পাপ সোনা, যেই সোনা মানুষ সঙ্গের পরের টাকা হরণ করে সেই টাকায় যেই সোনা কিনবে সেই সোনায় কলি থাকবে, এতে আর পাপ কোথায়, এতে আর ক্ষতি কি আছে? রাজা পরীক্ষিত কলিকে সোনায় স্থান দিলেন। এত চিন্তা নরপতি করে কলিকে সোনায় স্থান দিলেন, দিয়ে বলছে যাও যাও, আজকে রাজ্য দর্শনে বেরিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমার দর্শনটাই নষ্ট হয়ে গেল। কলি মনে মনে চিন্তা করছে, মহারাজ চলে তো যাব, কিন্তু তুমি তো আমায় চিনতে পারলে না। আমি সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, নষ্ট করবো, সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, রাজ্য নষ্ট করবো, সবার আগে তোমায় ধরবো, আমি একে একে নষ্ট করবো, সবার আগে রাজা রাজ্যে ফিরে গেলেন। রাজ্যে ফিরে গিয়ে ঘোষণা করে দিলেন, এই 5টি জায়গায় তোমরা কেউ যেও না। এই 5টি জায়গা কলিকে দেওয়া হয়েছে। রাজার কথা মতো কেউ পাশা খেলে না, কেউ সুরাপান করে না, কেউ নারী নির্যাতন করে না, কেউ পাপ টাকার সোনাও কেনে না। এইভাবে যেতে যেতে কিছুদিন পর রাজা পরীক্ষিত অস্ত্রাগারে প্রবেশ করেছে। অস্ত্রাগারে প্রবেশ করে দেখছে একটি লোহার সিন্দুক। রাজা পরীক্ষিত ভাবছে, আমি তো রোজ এই সিন্দুকটা দেখি, আজকে যখন হাতে একটু সময় আছে এই সিন্দুকটা আমি খুলে দেখবো এর মধ্যে কি আছে। রাজা পরীক্ষিত সিন্দুকটা খুলে দেখে একটি সোনার মুকুট, আর ওই সোনার মুকুটটি রাজা পরীক্ষিত নিজের কাপড় দিয়ে মুছছে আর বলছে, গোবিন্দ গালে গোপাল গালে, মুকুটটি তো ভারী সুন্দর, সোনা দানা হীরা মুক্তা দিয়ে বাঁধানো, আজকে এই মুকুটটি পরেই আমি মিডিয়ায় যাব, এই মুকুটটি পরে আমি মিডিয়ায় যাব। রাজা পরীক্ষিত মুকুটটি পরে ঘোড়ায় চড়ে সঙ্গী ভঙ্গি সঙ্গে নিয়ে চলেছে মিডিয়া করতে যাচ্ছে, আর বদনে হরিনাম নিয়ে চলে যাচ্ছে। काली कमली वाला काली कमली वाला मेरा यार है, मेरा मन की मोहन तो दिलदार है। काली कमली वाला मेरा जोड़ गए, मेरा मन की मोहन
আর ওই যেতে যেতে চিৎকার করছে, একটু জল দাও। আমার গলা আড়ষ্ট হয়ে যাচ্ছে, আমার গলা শুকনো হয়ে আছে, কোথাও তো জল দেখছি না। ওই তো দূরে একটা কুটির দেখা যাচ্ছে, ওই কুটিরের সামনে গেলে নিশ্চয়ই জল পাবে। ছুটে এলেন কুটিরের সামনে। কুটিরের সামনে এসে দেখে একজন ঋষি গভীর ধ্যানে মগ্ন, মা সারা গায়ে ভস্মাচ্ছাদিত ঋষি গভীর ধ্যান করছে। তার নাম কি? তার নাম হচ্ছে শ্রমিক মণি। শ্রমিক মণি। আর রাজা পরীক্ষিত বলছে, আমাকে একটু জল দেন না, আমার গলা আড়ষ্ট হয়ে যাচ্ছে, আমার গলা শুকনো হয়ে যাচ্ছে, দেন না আমাকে একটু জল। ঋষি কোনো উত্তরই দিচ্ছেন না। আবারও বলছে, আমি হলাম হস্তিনাপুরের রাজা পরীক্ষিত, অর্জুনের রাজি, দেন না, জল দিবে কে মা? ঋষি তো কিছু শুনতেই পাচ্ছে না, বারবার জল চাইছে, রাজার কোনো কথা ঋষির কর্ণগোচর হচ্ছে না। তার কারণ কি? তার কারণ রাজা শ্রমিক মুনি মৌনব্রত পালন করছে। মৌনব্রত মানে কারো সঙ্গে কথা বলবে না। আবারও বলছে, দেখুন আমি বড় পিপাসার্ত, আপনার কাছে এসেছি, আমাকে একটু জল দেন না। কোন রকম কোনো সাড়া পাচ্ছে না। যখন সাড়া পাচ্ছে না তখন বলছে, তবে রে আমাকে সেবা দেওয়ার জন্য লাইন ধরে লোক বসে থাকে, লাইন দিয়ে লোক বসে থাকে, আর আমাকে এক গ্লাস জল দিল না। কি করা যায়? সামনেই দেখছেন তো সর্প, ওই ধনুকের ছিলা দিয়ে ওই সর্প তুলে ঋষির গলায় পরিবেশন করে দিলেন, জড়িয়ে দিলেন, দিয়ে রাজ্যে ফিরে গেলেন। আর রাজ্যে ফিরে গিয়ে যেই মুকুট খুলেছে মনে মনে ভাবছে, হায় হায় আমি কি করবো, এক গ্লাস জলের জন্য আমি ঋষির মর্যাদা লঙ্ঘন করলাম, এ আমি কি করলাম। আচ্ছা মা, আজকে রাজা পরীক্ষিতকে কেন কিসের জন্য কলি ধরলো? পরীক্ষিতকে কত জায়গা দিয়েছিল পরীক্ষিত কলিকে বাবা? কটি? 5টি। পাশা খেলা, সুরাপান, নারী নির্যাতন। তাহলে আজকে রাজা তো পাশা খেলে না, সুরাপান করে না, নারী নির্যাতন করে না, তাহলে কলি ধরলো কি করে বাবা? পাপ সোনা। পাপ সোনা। পাপ সোনা কাকে বলে? পাপী রাজার সোনাকে, পাপী লোকের সোনাকে পাপ সোনা বলা হয়। তাহলে আজকে মহারাজ পরীক্ষিত যে মুকুটটি মাথায় দিয়েছিল, ওই মুকুটটি কার ছিল? ওই মুকুটটি ছিল রাজা জরাসন্ধ। এই জরাসন্ধ কে? এই জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর। এই জরাসন্ধর সঙ্গে একবার ভীমের যুদ্ধ লেগেছিল মা। যুদ্ধ করতে গিয়ে এই জরাসন্ধ হেরে গিয়েছিল, আর যেই হেরে গেছে জরাসন্ধ ওই মুকুটটি ভীমকে উপহার দিয়েছিল, কৃষ্ণকে উপহার দিয়েছিল। রাধে রাধে। কৃষ্ণকে উপহার দিয়েছিল। কৃষ্ণ এই মুকুটটি ভীমকে দিয়েছিল, আর ভীম সেই মুকুটটি লোহার সিন্ধুকে রেখে দিয়েছিল। আজকে ভুল করে রাজা পরীক্ষিত সেই মুকুটটি মাথায় দিয়েছে। আর কলি যখন মাথায় যাবে মানুষের তখন কি হয়?
পাপ কাজ করতে দ্বিধাবোধ হয় না, কোনো অপরাধ করতে ভয় ডর হয় না। তাই যেই কলি মাথায় চেপেছে, ধার্মিক রাজা অধার্মিক মেয়ের মতো সাধুর অপমান করেছে। আর রাজ্যে এসে যখন মুকুট খুলেছে, কলি যখন মাথা থেকে নেমে গেছে, তখন ভাবছে হায় হায়, এ আমি কি করলাম। ওদিকে শ্রমিক মণির পুত্র সিংহী মণি সঙ্গে সাথীদের সঙ্গে খেলা করছে। এক সঙ্গী বলছে, ওরে সিংহী, ওরে তাড়াতাড়ি করে ছুটে আয়, ওরে তোর বাবার গলায় যে একটি সাপ। সিংহী ছুটে এসে সাপের মুখটা টিপে ধরেছে, আর যেই টিপে ধরেছে দেখছে মৃত সর্প। সিংহী বলছে, কি সাপটা যদি মৃত হবে তাহলে আমার বাবার গলায় এলো কি করে? সাপটা যদি মৃত হবে আমার বাবার গলায় এলো কি করে? এই কোন দুষ্ট লোকের কাজ, সে যেই হোক না কেন তার শাস্তি তাকে পেতেই হবে। এই বলে ঋষি পুত্র, অগ্নি প্রজ্বলিত ঋষি পুত্র ক্রোধে আড়ষ্ট হইয়া ছুটে গেল কৌশিক নদীর তীরে। কৌশিক নদীর তীরে গিয়ে বলছে, কোন পাপী, কোন অপরাধী বৃক্ষতলা রাশিকে পরিহাস করে, সে যেই হোক না কেন তার উপযুক্ত শাস্তি তাকে পেতে হবে। এই বলে কৌশিক নদীর জল হাতে নিয়ে, যজ্ঞ সূত্র হাতে নিয়ে অভিশাপ দিল। কৌশিক নদীর জল নিক্ষেপ করেছে, স্বর্গ দেবতাগণ সব থরথর করে কাঁপছে। পবন দিয়ে বাতাসের সাহায্যে সমস্ত পৃথিবীতে এই বার্তার ঘোষণা করে দিল, বৈকুণ্ঠের আসন টলে গেল। আর তা দেখে শ্রমিক মুনির ধ্যান অঙ্গুলির চিহ্ন, সামনে কন্দনরত পুত্র হা পিতা বলে সঙ্গে সঙ্গে শ্রমিক মণি ধ্যান করে জানতে পারল পরীক্ষিতের ব্রহ্মশাপ বৃত্তান্ত। শ্রমিক মণি বলছে, ওরে সিংহী, এ তুই কি করলি বাবা? ওরে রাজা মেনে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, রাজা সাক্ষাৎ বিষ্ণু তুল্য পালন কর্তা হয়, তুই লঘু পাপে রাজাকে গুরুদণ্ড দিবি? তুই কি করলি বাবা? এই অভিশাপ তুই ফিরিয়ে নে বাবা, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনো মা, কোনো ভক্ত যদি প্রসাদ খেতে বাকি থাকে, আপনারা প্রসাদ পেয়ে এসে বসুন। আমার কমিটি দাদা ভাইরা অনুরোধ করেছে আপনাদের প্রসাদ পেয়ে এসে হরিবল হরিবল তবেই বসুন বাবা। করে এই অভিশাপটা ফিরিয়ে নে বাবা, এই অভিশাপটা ফিরিয়ে নে। সিংহী বলছে, বাবা একবার যদি অভিশাপ বদন থেকে বেরিয়ে তা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। কেন অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না কেন বাবা? তার প্রমাণ হচ্ছে ত্রেতা যুগে অন্ধমুনির পুত্র সিন্ধু বাবা মাকে বসিয়ে দিয়ে নদীতে জল আনতে যাচ্ছে। আর নদীতে জল আনতে গিয়ে বাবা সিন্ধু ওই কলসিটা জলে ডোবাচ্ছে। ভালো করে বুঝুন, কলসিটা জলে ডোবাচ্ছে মা। ওই জল ভরার শব্দ পেয়ে রাজা দশরথ ভাবছে কোনো হরিণ বোধহয় জল খাচ্ছে। এই হরিণ ভেবে
রাজা দশরথ কি করলো? ওই শব্দবেদী বাণ নিক্ষেপ করলো, শব্দবেদী বাণ নিক্ষেপ করলো, আর বাণ গিয়ে গেঁথে গেল সিন্ধুর বুকে। পিতা ছুটে এলো, ছুটে এসে দেখছে ঋষিপুত্র রক্তাক্ত। রাজা দশরথ কোলে তুলে নিল। ঋষিবর, ঋষিবর, না জেনে না বুঝে আপনাকে বাণ নিক্ষেপ করেছি, আপনি ক্ষমা করুন ঋষিবর। আপনি মৃত্যু তো একদিন না একদিন মানুষের হবেই হবে, তার জন্য আপনি এত ব্যতিব্যস্ত হবেন। জানেন, আমার মনে বড় দুঃখ, আমার বাবা মা অন্ধ, আমি আমার বাবাকে না খাইয়ে দিয়ে আমার বাবা খেতে পাবে না, আমি আমার মায়ের বদলে না জল দিলে আমার মা জল পাবে না। তাই আপনি কি পাবে আমার হয়ে এই জল ভরা কলসিটা আমার বাবাকে দিয়ে আসুন, আর আমার মৃত্যু সংবাদটা জানিয়ে আসুন। রাজা দশরথ জল ভরা কলসি নিয়ে দাঁড়িয়েছে, আর অন্নমণি বলছে, কে? আপনি তো আমার পুত্র নন, কারণ আমার পুত্র শব্দ, গন্ধ, স্পর্শ আমি বুঝতে পারি না। রাজা দশরথ বলছে, আমি হলাম অযোধ্যাপতি রাজা দশরথ। ও রাজা দশরথ, আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন। তা আপনি জল এনেছেন কেন? আমার পুত্র তো গেছে জল আনতে। আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় ক্ষমা করুন। আমি না বুঝে না বুঝে আপনার পুত্রকে বাণ বিদ্ধ করে আমি হত্যা করেছি। না হত্যার কথা শুনেছি, আপনি 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 আমার পুত্রকে হত্যা করেছেন। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। তাই আমিও আজকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আমি আজকে যেই শোকে আমার মৃত্যু হচ্ছে, ওই পুত্র শোকে তোমার মৃত্যু হবে। আপনার অভিশাপ নিষ্ফল, কারণ আমার তো কোনো পুত্রই হয়নি। অন্নমণি বলছে, আমার অভিশাপ কখনো বিফলে যায় না, আর যাবেও না। এবার তোমার পুত্র হবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই জানেন রাজা দশরথের তিনটি স্ত্রী, কৈকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা। এই তিনটি স্ত্রীর মধ্যে চারটি সন্তান। তার মধ্যে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, ঠিক তার 3 দিন পর রাজা দশরথের মৃত্যু হয়েছিল। তাই আজকে বলছে, যা, অভিশাপ যখন ফিরিয়ে নেওয়া যায় না, যা রাজাকে খবরটা দিয়ে যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। গৌরমুখ বলছে, গুরুদেব আমি গিয়ে বলে আসছি। রাধে, যিনারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন তিনারা প্রসাদ পেয়ে আসুন। যিনারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন প্রসাদ পেয়ে আসুন। গৌরমুখ বলছে, গুরুদেব আপনি যদি আদেশ করেন আমি গিয়ে বলে আসছি। এত বলি গৌরমুখ
ঋষি কণ্ঠস্বর পেয়েছে। রাজা পরীক্ষিত ছুটে এলো। ঋষিবার ঋষিবার কি চাই? অন্ন চাই, বস্ত্র চাই, যজ্ঞ করার জন্য কাষ্ঠ দিতে হবে, ঘিত দিতে হবে। এমন ধার্মিক রাজা গৌরব মনে মনে ভাবছে, হায় হায় কেমন করে আমি মৃত্যু সংবাদ দেব, কেমন করে আমি আজকে অশুভ সংবাদ দিতে এসেছি। না না, সাধুরা কখনো অশুভ সংবাদ বহন করে না। সাধুদের অশুভ সংবাদ শুভ সংবাদে পরিণত হয়। বলুন, শুনেছে মা, রাজা পরীক্ষিতের আর আনন্দ ধরে না, এমনি ধেই ধেই করে নাচছে, বলে আনন্দ আর রাজা পরীক্ষিত মৃত্যুদণ্ড শ্রবণ করে নাচছে কেন? এই জগতে মৃত্যুর কথা শুনে কেউ নাচবে না। রাজা পরীক্ষিত ভাবছে মৃত্যু তো সবাইয়ের আসে, কেউ জানতে পারে না, কিন্তু আমার মৃত্যু হবে আমি জানতে পেরেছি, এখনো 7 দিন বাকি আছে। ওই রাজা পরীক্ষিতকে দিয়ে আসতে এই জগৎকে শিক্ষা দিলেন, প্রত্যেক জীবের মৃত্যু ওই 7 দিনের ভেতরে, 7 দিনের বাইরে নয়। প্রত্যেক জীবের মৃত্যু ওই 7 দিনের ভেতরে, হয় রবিবার, না হয় সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ওই 7 দিনের ভেতরে রাজা পরীক্ষিতকে দিয়ে এই জগৎকে শিক্ষা দিলেন। রাজা পরীক্ষিত রাজ্যভার তৃণতুল্য মনে করে বড় পুত্র জন্মেঞ্জয়কে সবকিছু সঁপে দিয়ে দেবর্ষি নারদের নির্দেশে হরিভজনে যাচ্ছে। বাবা গলদেশে বসন দিয়ে হরিভজনে এলেন কোথায়? ভাগীরথী নদীর তীরে। আর ভাগীরথী নদীর তীরে সংবাদ পেয়ে কত দেবর্ষি, কত মহর্ষি, কত রাজর্ষি দলে দলে এলেন। আর এদিকে রাজা পরীক্ষিত যাচ্ছে। হে মাধব, তোমার রূপে যাই বলে হারে হারে, তোমার রূপে যাই বলে হারে। হে মাধব, তোমার রূপে যাই বলে হারে বলে হারে, তোমার রূপে যাই বলে হারে। সত্য তুমি নিত্য, তুমি আদি, তুমি অন্ত, তোমার প্রেমে সদা আমি যে ভিখারি। তুমি সত্য, তুমি অন্ত, তুমি অন্ত, তুমি অন্ত, তোমার রূপের জয় যাবে যাই বলি গারি। মাধব, তোমার রূপে যাই বলি হারি, তোমার রূপের জয় বলি গারি বলি হারি, তোমার রূপের জয় বলি হারি। রাজা পরীক্ষিত যে হরিকথা শ্রবণ করেছিলেন, রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে, যেই 1 গ্লাস জলের জন্য সাধুর মর্যাদা লঙ্ঘন করেছি, 7 দিন বেঁচে থাকবো, ক্ষুধার অন্ন জল গ্রহণ করবো না। তাই গলদেশে বসন দিয়ে 2টি পর জড়ো করে বলছে, হে দেবর্ষি, হে মহর্ষি, তোমরা আমাকে কৃপা করো, দয়া করো, আমি যেন তোমাদের চরণের স্পর্শে ভগবানের গোবিন্দ চরণ লাভ করতে পারি। দেখতে দেখতে দেবর্ষি
মনীষী বলছে, প্রভু তুমি আমায় দয়া করো, দয়াময়। আর ৭,০০০ ভক্ত যেখানে পরীক্ষিতের আসন হয়েছিল, ওই জায়গাটার নাম কি বাবা? দিল্লি থেকে ৫০০ টাকা ভাড়া লাগে। সুখতাল, সুখতাল পাহাড়ের ওপর যেখানে হরিসভা হয়েছিল, ৭,০০০ সাধু মুনি ঋষি এসেছিল, ৭,০০০। দেখতে দেখতে সুখদেব গোস্বামী আসিয়া উপস্থিত হইলেন। রাজা পরীক্ষিত বলছে, হে প্রভু আপনি আমায় বলুন, আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? সুখদেব গোস্বামী বলছে, আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য হচ্ছে হরিগুণ কীর্তন। তাই আমি হরি কথা বলছি, তুমি ৭ দিন ৭ রাত্রি গ্রহণ করো। দেখুন ৩ ঘন্টা ধৈর্য হয় না কীর্তন শুনতে, কোন সেবা নেই, বাইরে যাওয়া নেই, পায়খানা প্রস্রাব নেই, ৭ দিন একটানা বসে আছে রাজা পরীক্ষিত, হরি কথা শ্রবণ করছে আর গলদেশে বসন দিয়ে বলছে, শেষের ওই চরণে শেষের দিনে ওই চরণে অবস্থান দিও শেষের দিনে ওই চরণে ওই রাস্তা দিও মোরে কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, কৃষ্ণ যে অন্তরে শেষের দিনে ওই চরণে তুমি স্থান দিও মোরে শেষের দিনে ওই চরণে। তাই রাজা পরীক্ষিতের যাবার সময় হয়েছে, আর আপনাদের চরণ থেকে রেবতীরও যাবার সময় হলো। এই রেবতীরও যাবার সময় হলো, তাই ওখানে সাধুগুরু বৈষ্ণব যেমন রাজা পরীক্ষিতকে আশীর্বাদ করছে, তাই আপনারাও আজকে আমাকে আশীর্বাদ করুন। তুমি অসময়ে ওগো আমি বলে রাখি রাখি
শেষের দিনে অভয় চরণে। তাই আপনারাও আজকে আমাকে আশীর্বাদ করুন। আমরা তো দিন রাত রাস্তার মধ্যে ঘুরে বেড়াই, গাড়িতে গাড়িতে করে ঘুরে বেড়াই। আপনারা আমাকে এই আশীর্বাদ করুন, কোন ডাক্তারের কাছে, কোন রাস্তায়, কোন বিছানায়, কোন ঘরের ভেতরে কোথাও যেন না আমার মৃত্যু হয়। আমার মৃত্যু যদি হয়, আপনারা আমাকে এই আশীর্বাদ করুন, আপনাদের চরণ তুলে দাঁড়িয়ে এই হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন আমি আমার এই দেহটা রাজা পরীক্ষিতের মতন ত্যাগ করতে পারি। তাই রাজা পরীক্ষিত আজকে হরিকথা শ্রবণ করছেন, ওদিকে তক্ষক আসছে আর কশ্যপ আসছে। মা দুজনে দেখা হয়ে গেল। কশ্যপ বলছে, হে ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? তক্ষক বলছে, আমি রাজা পরীক্ষিতকে দংশন করতে যাচ্ছি। আমার রাজা পরীক্ষিত, আমার দংশনে মৃত্যু হবে। আমার মতো ওঝা থাকতে, কশ্যপ বলছে, আমার মতো ওঝা থাকতে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। আমি তো তাকে বাঁচাতে যাচ্ছি, আমি তাকে বাঁচাতে যাচ্ছি। বলছে, তুমি বাঁচাতে যাচ্ছ? তাহলে এখানেই পরীক্ষা হয়ে যাক। এই বলে যেই বটবৃক্ষকে তক্ষক দংশন করেছে, মা বটবৃক্ষ পুড়ে ছাই হয়ে গেল। বটবৃক্ষ পুড়ে ছাই হয়ে গেল। তক্ষক বলছে, দেখলে দেখলে আমার বিষের তেজ, এবার তুমি বাঁচিয়ে দেখাও। কশ্যপ কি করলো মা? লাভ দিয়া ভস্য মুষ্টি কশ্যপ ধরিল, লাভ দিয়া ভস্য মুষ্টি কশ্যপ ধরিল, লাভ দিয়া ভস্য মুষ্টি কশ্যপ ধরিল, লাভ দিয়া ভস্য মুষ্টি কশ্যপ ধরিল। দৃষ্টি মাত্র সেই কানে পুনর্বৃক্ষ হলো, দৃষ্টি মাত্র সেই কানে পুনর্বৃত্তি হইল। যেমনি ছিল তেমনি হলো, যেমনি ছিল তেমনি হলো। তক্ষক বলছে, ভাইয়া তুমি রাজাকে বাঁচাতে যাচ্ছ কেন? কিসের জন্য? রাজ্যের লোভে? আমি আমার 7 রাজার ধনে এক মানিক, মানে আমার মাথার মণিটি তোমায় দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। ওখান থেকে কশ্যপ চলে গেল। তক্ষক এসে চারপাশে ঘোরাঘুরি করছে, মা দংশন করতে পারছে না। ওদিকে মা উত্তরা দেবী হাতে একটা ফল নিয়ে ছুটে আসছে, এসে বলছে, রাজা পরীক্ষিত বাবা, সন্তান যদি না খায়, বাবা খেয়ে শুয়ে পড়বে, কোনো টেনশন নেই। মায়ের মন অঞ্চন করছে, কখন আমার খোকা এসে মা শব্দটাই এমন ছুটতে ছুটতে আসছে, বলছে, বাবা পরীক্ষিত তুই নাকি আজকে 7 দিন কিছু খাসনি, এই ফলটা তুই সেবা কর। যেই ফলটা হাতে দিয়েছে মা, ওই ফলের মধ্যে একটা ছোট কীট প্রবেশ করেছে। আস্তে আস্তে সেই কীটটা বিরাট রূপ ধারণ করে। রাজা পরীক্ষিত বলছে, আমি জানি তুমি তক্ষক, আপনি আসুন, আপনি আমাকে দংশন করুন। আপনি যদি আমাকে দংশন না করেন, তাহলে ওখানে ব্রহ্ম সাপ বৃথা হয়ে যাবে। তক্ষক কি বলছে জানেন মা? উত্তরে ভালো করে শুনে নেন। ওই সাপটি তক্ষক বলছে, আপনি হরিকথা শ্রবণ করছেন, আমার বাবারও ক্ষমতা নেই আপনাকে দংশন করার মতো। আমার বাবারও ক্ষমতা নেই। তখন রাজা পরীক্ষিত নিজেকে এমন ভাবে মনকে হরিপদে মজালেন, এমন ভাবে সব দিক থেকে বেগ কায় মন সব দিক থেকে উদ্যোগামী করলেন, রাজা পরীক্ষিতের আত্মা গিয়ে গোবিন্দ চরণে বৈকুণ্ঠে নিহিত হল। আর এদিকে প্রাণ শূন্য দেহটা
প্রাণ শূন্য দেহকে তক্ষক ছবল মারছে। দেখুন, মৃত্যু আগে কিন্তু চলে গেছে, প্রাণ শূন্য, প্রাণ নেই, প্রাণ শূন্য দেহকে তক্ষক ছবল মারছে। তাহলে কি হলো? 7 দিন যে ভাগবত শ্রবণ করলো, ভাগবতের মহিমা সার্থ হলো, আর সাধুর বাক্য সেটাও মিথ্যা হলো না। 7 দিন সাধুরাত্রি ভাগবত শুনলো, তার ফল দেখেছেন? তার ফল হচ্ছে, তাহলে চলে গেলেন বৈকুণ্ঠে হরিবল নিজেকে মজা, আর এদিকে ছবল মারছেন। এই যে তক্ষক নাগমা পরীক্ষিতের মৃত্যু হলো, এই তক্ষক নাগ যে হচ্ছে পাতালে থাকে, যার মূল্য কোটি কোটি টাকা, একে কামড়াতে হবে না, মা কামড়াতে হবে না, নিঃশ্বাস ছাড়লে এমন বিষের দেশ মানুষ মরে যাবে। রাজা পরীক্ষিতের মৃত্যুর পর এখানে একটু বলেনি, বড় ছেলে জন্মেঞ্জয় নাগস্ব যজ্ঞ করেছিলেন মা, রাগে, বাবার মৃত্যু নাগে, সেই রাগস্ব যজ্ঞে যত তক্ষক আছে, যত জগতের সাপ আছে, সবাই এসে ওই যজ্ঞে আহুতি হচ্ছে। সবাই এই কথা সবাই জানেন, সবাই করেছেন, তাই তো মা? ওই যজ্ঞে আহুতি হচ্ছে। আর তক্ষক নাগ স্বর্গে গিয়ে ভয়ে বাবা ইন্দ্রের আসন জড়িয়ে বসে আছে। ইন্দ্রের আসন জড়িয়ে বসে থাকলে কি হবে? যজ্ঞের কে যেমন, ওই ইন্দ্রের আসন শুদ্ধ নেমে আসে, ইন্দ্রের আসন শুদ্ধ নেমে আসছে। তক্ষক দংশন করবে বলে, যজ্ঞে আহুতি হবে বলে, তখন মা মনসা বড় ছেলে জন্মেঞ্জয়, পরীক্ষিতের যে বড় ছেলে জন্মেঞ্জয়কে বুঝিয়ে ওই নাগস্ব যজ্ঞ বন্ধ করেছিলেন। পরীক্ষিতে রম্বসা পূরণ করিল, এবার বলার বলে যাবি মিলে হরি হরি বলে, ভগত আর ভগবানে মিলন করিল গো, মিলন
রে